জি, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। এই সেই স্বপ্নের গ্রিন কার্ড যা আমি পেয়েছি EB1 ক্যাটাগরিতে আলহামদুলিল্লাহ। EB1 ক্যাটাগরি টা হলো এক্সট্রাঅর্ডিনারি অ্যাবিলিটি ক্যাটাগরি। সো কেউ যদি আমেরিকায় থাকতে চায় এবং এই ক্যাটাগরিতে অ্যাপ্লাই করতে চায়, তাহলে তাকে প্রমাণ করতে হবে সে তার নিজ ক্ষেত্রে পৃথিবীর টপ 1% মানুষ বা তার চেয়েও কম পার্সেন্ট মানুষের মধ্যে সে একজন। এবং সে যদি এটা প্রমাণ করতে পারে এবং আমেরিকান গভর্নমেন্ট যদি সেটা অ্যাকসেপ্ট করে, তাহলে 3 থেকে 4 মাসের মধ্যে তার ফাইল অ্যাপ্রুভালের পরেই সে গ্রিন কার্ড থেকে শুরু করে সব কিছুই সাধারণত পেয়ে যায়। তো এটা খুবই একটি স্পেশাল ক্যাটাগরি। খুবই কম মানুষ এটাতে অ্যাপ্লাই করতে পারে বা এটাতে অ্যাপ্রুভাল পেতে পারে, বিশেষ করে বর্তমান সময়ে। কারণ এখন ওরা অসম্ভব কি বলবো এটাকে স্ট্রিক্টলি জিনিসগুলোকে আরও যাচাই বাছাই করে একদম যারা শুধু আসলেই ডিজার্ভ করে শুধু তাদেরকেই তারা দিচ্ছে। আগেও কখনো সহজ ছিল না, এখন তো আরও নাই। কারণ আপনারা একবার চিন্তা করে দেখেন যে পৃথিবীর শ্রেষ্ঠ এই কান্ট্রিটাতে আপনি 3 থেকে 4 মাসের মধ্যে অ্যাপ্রুভাল পেয়ে যাওয়ার পর আপনি এখানে গ্রিন কার্ড পেয়ে যাচ্ছেন বা এই সমস্ত সুযোগ সুবিধা এখানে আপনি পেতে মানে এর গভর্নমেন্টের পক্ষ থেকে যা যা দেয় সেগুলো আপনি পেতে পারবেন। তো এটা তো আপনাকে নিজেকেও সেই লেভেলের একজন মানুষ হতে হবে এবং সেটা প্রমাণ করতে হবে, এবং তারা যদি সেটা বিশ্বাস করে তাহলেই শুধুমাত্র আপনি এটা পেতে পারবেন আর কি, যদি আমেরিকা মনে করে। তো জানি এটা খুবই কঠিন ছিল, কারণ আমি আমার নিজের যে ফাইল টাইল সব তো নিজেই করেছি, 600 পেজের উপর ফাইল। সো এই সময়টা আসলে খুবই একটা কি বলবো কঠিন সময় গিয়েছে আমার উপর, কারণ সারা জীবনের সমস্ত অর্জন আমাকে এখানে দেখাতে হয়েছে, বুঝাতে হয়েছে। আর এই ক্যাটাগরিতে আপনার কোনো টাকা পয়সা লাগে না এবং আপনি আপনার নিজেরটা নিজেই অ্যাপ্লাই করতে পারবেন। সেলফ পিটিশন বলে একটা ব্যাপার আছে এখানে, যে আপনি আপনার নিজেরটা নিজেই করতে পারবেন। তো আমি আমারটা যখন করেছি, তো এই সময় যে মাঝে মাঝে এত ফ্রাস্ট্রেটিং লাগতো, এত কষ্ট হতো যে, কারণ অনেক কঠিন আপনার এই নিজে এই জিনিসগুলো যদি আপনি করতে যান। তো এই ফাইল টাইলগুলো সব নিজে কোথায় কি আছে এগুলো করে তারপর সাবমিট করলাম আলহামদুলিল্লাহ। তো ওই সময়টার জন্য আসলে আমার ওয়াইফের কাছে আমি অনেক কৃতজ্ঞ, কারণ ওই সময় সে আমাকে যথেষ্ট মেন্টাল সাপোর্ট দিয়েছে, সাহস দিয়েছে। অনেকবার মানে দিন নাই রাত নাই সময় অনেক কষ্ট করতে হতো এই ফাইলগুলো রেডি করার সময় আমার। সো এবং প্রত্যেকটা জিনিস আপনার অনেক কষ্ট করতে হয়েছে। তো সেটা নিয়ে বিস্তারিত হয়তো পরবর্তী কোনো ভিডিওতে কখনো আমি হয়তো বলবো ইনশাল্লাহ। তো এই তো আল্লাহর রহমতে আপনাদের সবার দোয়ায় এটা হয়ে গেছে এবং আমার মাধ্যমে আমার হোল ফ্যামিলি এখন এখানে গ্রিন কার্ড পেয়ে গেছে আলহামদুলিল্লাহ। আল্লাহর কাছে হাজার শুক্রিয়া জানাই। এবং আপনাদের তো আগে একটা বললাম যে এটাতে কোনো টাকা পয়সা কিছু লাগে না, আপনার শুধু আপনার মেধার প্রমাণটাই রাখতে হয়। সেটা আপনার প্রমাণ দিতে হয় যে আপনি আসলেই পৃথিবীর টপ 1% মানুষের মধ্যে একজন আপনার নিজ ক্ষেত্রে, এবং সেটা যদি তারা অ্যাকসেপ্ট করে তাহলে তো বললামই কি হবে। তো যাই হোক, তো আজকে আমার এই ভিডিওটা মেইনলি এটার জন্য না, আর এটার পাশাপাশি আরও একটা বিষয় নিয়ে আপনাদেরকে কথা বলবো, সেটা হলো পড়াশোনা। আপনারা দেখেছেন আমাদের কিছুদিন আগে আমাদের যিনি শিক্ষা প্রতিমন্ত্রী আছেন, মাননীয় শিক্ষা প্রতিমন্ত্রী, উনি বলেছেন যে বাংলাদেশের পড়াশোনা এটা হলো সিঙ্গাপুরের ক্লাস 6-এর সাথে উনি আমাদের এইচএসসিকে তুলনা করেছেন, যে আমাদের ক্লাস 6 মানে আমাদের ক্লাস 12-এর স্টুডেন্টরা আসলে সিঙ্গাপুরের ক্লাস 6-এর স্টুডেন্টের সমপর্যায়ের। উনি কিন্তু ভুল বলেন নাই আমি মনে করি, কারণ কি উনি নিজেও শিক্ষাখাতের একজন মানুষ এবং আসলে সিচুয়েশনটা এরকমই খারাপ, আমাদের শিক্ষার অবস্থা ভয়াবহ খারাপ, অকল্পনীয় খারাপ, এটা মানে চিন্তা করা যাবে না। তো খালি একবার চিন্তা করেন যে সিঙ্গাপুরের ক্লাস 6-এর সমান হয় আমাদের গ্রেড 12, তাহলে আমেরিকার সাথে যদি আপনি তুলনা করেন তাহলে এটা কোথায় যাবে, তুলনাই হবে না। দেখা যাবে যে এটা মানে আপনারা চিন্তা করতে পারছেন না যে আসলে পৃথিবী কী স্পিডে আগায় যাচ্ছে এবং আমরা কী স্পিডে পিছিয়ে যাচ্ছি। তো এই পড়াশোনা নিয়ে আমার অনেক প্ল্যান আছে, যদিও আমি এখন আমেরিকাতে একটা ইউনিভার্সিটিতে প্রফেসর হিসেবে কাজ করছি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায়।
তো তারপরেও এই সেমিস্টার ব্রেকগুলোতে আমি বাংলাদেশে আসার চেষ্টা করব ইনশাল্লাহ, যতটুকু সময়ের জন্যই পারি, এবং সেই সময়গুলোতে বাংলাদেশের শিক্ষা নিয়ে কাজ করার আমার ইচ্ছা আছে। কারণ এটা যেহেতু বাংলাদেশ আমার মাতৃভূমি, আমার জন্মভূমি, আমি তো মানে এটা বুঝি যে যেহেতু এই খাতের একজন আমি কর্মী, এবং 22টা বছর হয়ে গেল। 2004-এর জানুয়ারিতে ধানমন্ডির একটা স্কুলে টিচার হিসেবে জয়েন করেছিলাম, গ্রিন জেমস নামে, নয়ারিতে। তো দেখতে দেখতে তো 22 বছরের উপর হয়ে গেল আলহামদুলিল্লাহ। এবং সেখান থেকে আজকে যতটুকু আসছি আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ। তো এটা তো এখন যেহেতু বাংলাদেশ আমার জন্মভূমি, আমার তো এখানে কাজ করা উচিত আমি মনে করি, এবং করবো সেটা আমি ইনশাল্লাহ, শিক্ষা নিয়ে আমাদের দেশের। কারণ শিক্ষা ছাড়া আসলে আমাদের দেশের উন্নতি করার আর কোনো ওয়ে নাই, এটাই একমাত্র ওয়ে। তো আল্লাহ ভরসা, দেখা যাক কতটুকু কী করতে পারি, কারণ সময় খুবই অল্প। কারণ এখানে পড়ানোর পাশাপাশি বিভিন্ন গবেষণার সাথেও আমি জড়িত আলহামদুলিল্লাহ। তো তারপরে আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব যে আমার কাজের মাধ্যমে যাতে দেশের মানুষ উপকৃত হয় ইনশাল্লাহ। আর আমার জন্য দোয়া করবেন যাতে ইনশাল্লাহ আমি ভালো কাজ করে যেতে পারি সবসময় ইনশাল্লাহ, এবং আমার কাজের মাধ্যমে শুধু বাংলাদেশ বা আমেরিকা না, সারা পৃথিবীতেই আমি যাতে আমার কাজে স্বাক্ষর রেখে যেতে পারি ইনশাল্লাহ। আমি যাতে অনেক ভালো কাজ করতে পারি ইনশাল্লাহ, মানব জাতির জন্য, পৃথিবীর জন্য।